রেল লাইনে যে পাথর দেখতে পান অনেক সময় দেখবেন রেল লাইনের যে বারগুলো রয়েছে, স্লিপারগুলো রয়েছে, এগুলোর নিচ থেকে কিন্তু পাথর সরে যায়। এবং অনেক সময় এটা লক্ষ্য করবেন, অনেকে এখানে বসে যে গল্প করে আড্ডা দেয়, তখন কিন্তু এই পাথর রাস্তার লাইনের পাশের ডোবা অথবা বিভিন্ন সাইডে খামে বিভিন্ন জায়গায় এগুলো মারে বা ফেলে দেয়। দুষ্টামির ছলেই কিন্তু ফেলে দেয়, কিন্তু এটা কিন্তু রাষ্ট্রের একটি সম্পদ, জনগণের সম্পদ। এই রেল লাইনের স্পেস থেকে যখন এই যে বারগুলোর কাছ থেকে যখন পাথর সরে যাবে, তখন কিন্তু রাস্তা ইনব্যালেন্স হয়ে যাবে। এবং এই রেলে যেহেতু আপনি, আমি বা সাধারণ জনগণ আমরা যাতায়াত করি, তাই যখন এগুলো কোনো সমস্যা হবে বা বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটবে, আপনি আমার মতো সাধারণ মানুষই কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হব। কিছু কিছু জায়গায় দেখতে পাবেন লম্বা যে পাথরের যে বারগুলো তৈরি করা রয়েছে, এগুলোও অনেক সময় খুলে রাখে, অনেকে চুরি হয়ে যায় বা বিভিন্ন সমস্যা হয়। আবার অনেক সময় এই যে লোহার হুকগুলো দেখতে পাচ্ছেন, যেগুলো দিয়ে বারের সাথে লাইনের পাতগুলো লক করে রাখা হয়েছে, এগুলোও কিন্তু অনেক জায়গায় খুলে গেছে অথবা খুলে নিয়ে গেছে। তবে নতুন যে রেল লাইন হয়েছে এগুলোর কাজের মান খুবই বাজে পূর্বের তুলনায়, কারণ এগুলোর যে লকগুলো দেখেন এখনই যথেষ্ট জং পড়ে গেছে এবং নিজে নিজেই একেবারে ক্ষয় হয়ে গেছে, অথচ এগুলো কিন্তু অল্প কয়েক বছর আগের লক। অন্যদিকে আপনি যদি ব্রিটিশ পিরিয়ডের যে লাইনগুলো হয়েছে সেগুলোর কাজ দেখেন, সেক্ষেত্রে অবাক হয়ে যাবেন, এখনও সেগুলো একেবারে অক্ষত অবস্থায়, ভালো অবস্থায় রয়েছে। এখানে দেখুন এই যে হুক খুলে রয়েছে, মানে এটাতে হুক নেই। এরকম যদি ধারাবাহিকভাবে অনেকগুলো হুক না থাকে বা লক না থাকে, সেক্ষেত্রে কিন্তু লাইনটি ইনব্যালেন্স হয়ে যেতে পারে এবং সরে যেতে পারে স্লিপার থেকে, তখন কিন্তু বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটতে পারে। অনেক সময় অনেকে বলেন যে এটা আমার কি, এটা তো আমি রেল লাইনে অত চলাচল করি না। যে কোনো সময় আপনার প্রয়োজনে আপনি চলতে পারেন, অথবা আপনার আপনজন আত্মীয় স্বজনও কিন্তু চলাচল করতে পারে। যখন দুর্ঘটনা ঘটে যাবে তখন কিন্তু আসলে বলে কয়ে আসে না, বা তখন চাইলেও আপনি সেটার সমাধান পাবেন না। তাই যখন আপনার চোখে পড়বে অনাকাঙ্ক্ষিত কিছু, অথবা এখানে কোনো সমস্যা রয়েছে, পাথর অনেক সরে গেছে, অথবা লাইনে কোনো ত্রুটি বিচ্যুতি আপনার চোখে ধরা পড়েছে, একজন সাধারণ পথচারী হিসেবে আপনি যেটা করতে পারেন, রেল লাইনের বা রেলপথ নিয়ন্ত্রণের যে নাম্বারগুলো রয়েছে সকল ডিস্ট্রিক্টে, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। গুগলে গিয়ে জরুরি ফোন নাম্বার রেলপথ লিখলেই কিন্তু চলে আসে এই যে লিস্টটি দেখতে পাচ্ছেন। এই লিস্ট থেকে আপনি ওই জেলার যে রেলওয়ের দায়িত্ব রয়েছে সেখানে ফোন করে একজন সচেতন নাগরিক হিসেবে স্থানটি এবং সমস্যাটি জানিয়ে দিলে তারা দ্রুত সমাধানের ব্যবস্থা করবে, অথবা ওই মুহূর্তে যদি ওই রেল লাইন দিয়ে কোনো ট্রেন আসার সম্ভাবনা থাকে, তারা দ্রুত সেটা বন্ধ রাখার চেষ্টা করবে। আশা করি সচেতনতামূলক ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, যাতে অনেকেই উপকৃত হয় এবং বড় ধরনের দুর্ঘটনা থেকে আমাদের রেলপথ এবং আমাদের জনগণ নিরাপদ থাকে। প্রিয় ভিউয়ার্স, এই ধরনের নিত্য নতুন তথ্যবহুল ভিডিও এবং বিভিন্ন প্রোডাক্ট রিভিউ পেতে আমাদের চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন। আপনার যদি কোনো মন্তব্য থাকে এই ভিডিও সংক্রান্ত অথবা অন্য কোনো বিষয়ে পরামর্শ থাকে, অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আপনি চাইলে SMS করতে পারেন। আল্লাহ হাফেজ।